এবারের সরস্বতী পূজা 2025-এর উদযাপন হচ্ছে বিয়ানীবাজারে। সবকিছুই খুব সুন্দর মতো হচ্ছে। প্রতিটি মণ্ডপ ঘুরে দেখলাম, খুবই সুন্দর আয়োজন। শিক্ষার্থীরা সবাই মায়ের আরাধনা করছে, সবাই অঞ্জলি দিয়েছে সকালে। ভালোই, সবকিছু মিলে ভালোই চলছে। লাগছে, আমরা ঘোরাঘুরি করছি, সবাই মিলে আনন্দ করছি, এটাই তো এই আর কি। আমরা ভালো লাগতেছে অনেক, অঞ্জলি দিয়েছি সকালে, তো অনেক ভালো লাগতেছে। আমার আম্মুকে সাথে নিয়ে আসছি। আমার ভাই আছে এই জায়গায়, ও বলছে আমি আসতে, আমি এসেছি, আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে, মূর্তিটা অনেক সুন্দর ছিল। আশা করি এভাবেই কলেজে আরো আরো বড় বড় মূর্তি আনা হবে। নানা উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজার সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে পূজা অর্চনার মধ্য দিয়ে দেবী সরস্বতীকে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ উৎসবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা পূজা অনুষ্ঠিত হচ্ছে বিয়ানীবাজার সরকারি কলেজে। তাই আমরা ভক্তদের মাঝে অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, সবার মাঝে একটা আনন্দ বিরাজমান। সব প্রতি বছরের ন্যায় এই বছরে সুশৃঙ্খলভাবে পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের অনুষ্ঠানে প্রতিমা স্থাপন, পূজা অর্চনা এবং পুষ্পাঞ্জলির পাশাপাশি প্রসাদ বিতরণ করা হয়। ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে অংশ নিতে জড়ো হন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ। নিজেদের ধর্মীয় দিনটিকে পরিবার পরিজন নিয়ে উপভোগ করেছেন দিনভর। অত্যন্ত আনন্দের সহিত আমরা উপভোগ করতেছি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং আমরা খুব ভালোভাবে মন থেকে উদযাপন করতে পারতেছি। বৃষ্টি নাই, কিছু নাই, সুন্দর ঘুরতাছি, সবাই কত মারামারি নাই, কিছু নাই, এর মতো সুখী কার কেউ না। ভালো লাগতেছে, আমি অঞ্জলি দিচ্ছি সকালে, এখন অনেক ভালো লাগতেছে। এই বছরও পূজা খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে আমাদের সরকারি কলেজে, এবং পূজা পরিষদের যে কমিটি তাদের ধন্যবাদ জানাই এরকম পূজা উদযাপন করার জন্য, এবং বর্তমান সরকারকে ধন্যবাদ যে খুব সুশৃঙ্খলভাবে আমাদের পূজা উদযাপন করা হচ্ছে সেজন্য। ক্যাম্পাসে আয়োজিত পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করে। অনেককে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে, ছবি তুলতে কিংবা পূজা অর্চনার মধ্য দিয়ে প্রার্থনা করতে দেখা গেছে। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।